এবার বুঝুন মানুষের জন্য কাজ করা কত দাম। আমার ভাইরা, এই মানুষের জন্য কাজ করা দাম হবে না কেন? এই মসজিদ রয়েছে, মসজিদে 1 টাকা দান করলে সওয়াব হয়, হয় কি হয় না? জোরে বলেন, কথা বলতে হবে। এদিক তাকান, মসজিদে দান করলে সওয়াব হয়, কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আমরা মসজিদে দান করি, কথা ঠিক কিনা? কিন্তু এরকম মসজিদের থেকে দামি মসজিদ পৃথিবীর জমিনে আমার ভাইরা, সেটা হলো মসজিদে নববী। কোনটা বলেন? মসজিদে নববী। এখন মসজিদে নববীতে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাত নামাজের সওয়াব। আর পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ কাবা, কাবায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আপনার মহল্লার মসজিদ দিয়ে আমি বুঝাতে চাচ্ছি, মহল্লার মসজিদে দান করলে সওয়াব আছে না? একই ব্যক্তি যায় যদি মসজিদে নববীতে দান করে, সওয়াব কম হবে না বেশি হবে? কথা বলেন, আরো জোরে বলেন। যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, তাহলে অবশ্যই সেখানে 1 টাকা দান করলে ওই রকমই সওয়াব হবে, কথা ঠিক কিনা? এরপরে আপনি যখন মদিনার মসজিদ থেকে আপনি কাবার কোনো সংস্কারের কাজের জন্য যদি আপনি দান করেন, সওয়াব কম হবে না বেশি হবে? জোরে বলেন। মদিনার মসজিদের থেকেও বেশি হবে, কারণ কাবার মর্যাদা বেশি, কথা ঠিক না? আমার ভাইরা, এই কথাটা ধরে রাখেন, বোঝার জন্য বললাম। তাহলে একজন মানুষের কত দাম। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করলেন, কাফেররা রাসূলকে মক্কায় থাকতে দিলেন না, রাসূলকে মারবেন। চতুর্দিক থেকে কাফেররা যখন রাসূলকে ঘিরে রাখলেন, আল্লাহ নবী মক্কা থেকে মদিনার দিকে পথ রওনা করেন। কিন্তু যত সামনে অগ্রসর হয়, আল্লাহর নবী বারবার ফিরে ফিরে মক্কার দিকে তাকায়। কোথায় তাকায়? মক্কার দিকে ফিরে ফিরে তাকায়, ডাক দিয়ে বলে, মক্কা এটা আমার মাতৃভূমি। মক্কাকে রাসূল কত ভালোবাসছেন যে মক্কার সঙ্গে বাইতুল মামুর আরশে আজিমের উপরে, আরশে আজিমের নিচে একটা মসজিদ রয়েছে, ফেরেশতারা ইবাদত করে, সেখানকার সঙ্গে সংযোগ। ওই মক্কাতে আল্লাহ নবী কত ভালোবাসে। সেই মক্কায় যখন রাসূল হজ করার জন্য আসলেন, মক্কাকে সম্বোধন করে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে মক্কা, ও কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত। সারা পৃথিবীর মানুষ, মুসলমানেরা তোমার দিকে আসে এবং তোমাকে বেষ্টন করে তাওয়াফ করে। শুধু তাই নয়, একজন যত গুনাহগার মানুষ হোক না কেন, সে যদি ইখলাসের সাথে তাওয়াফ করে আর যদি ওই যে আসওয়াদ পাথরের মধ্যে একটা চুমু দেয়, আমার আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এত দামি একটি ঘর, এত দামি একটি পাথর, সারা পৃথিবীর মানুষ সেখানে যে ইবাদত করে। পৃথিবীর সবচেয়ে সম্মানিত স্থান, যে স্থানের মধ্যে মানুষ প্রবেশ করলে আমার আল্লাহ নিরাপত্তার ওয়াদা দিয়েছেন। কিসের ওয়াদা দিয়েছেন? কিসের ওয়াদা দিয়েছেন? নিরাপত্তার ওয়াদা দিয়েছেন। ওই কাবা ঘরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে কাবা, তোমার কত সম্মান, তোমার কত ইজ্জত, তোমার কাছে মানুষ আসলে নিরাপত্তা পায়।
তোমার দিকে তাকাইলে জীবনের গুনাহ মাফ হয়, তোমার দিকে তাকাইলে সওয়াব হয়, তোমাকে স্পর্শ করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। ওরে কাবা, তোমার কত সম্মান আমার আল্লাহ দিয়েছেন, কিন্তু রে কাবা, আমি এই কথা বলতে পারি বলিষ্ঠ কণ্ঠে, তোমার মতো হাজার হাজার কাবা যদি, লক্ষ লক্ষ কাবা যদি তামাম দুনিয়া ভরে যায়, সাত আসমান জমিন যদি ভরে যায়, তারপরও যাররা পরিমাণ একজন ইমানদার মানবের যত দাম, এর থেকে বেশি দাম কোনোদিন তোমার হতে পারে না। আরো আসতে বলেন। যাররা পরিমাণ একজন ইমানদার মানব, তার যত দাম, তার যত সম্মান, তার যত ইজ্জত আল্লাহ দিয়েছেন, এর থেকে বেশি তুমি নও। কালকে যাই বলেন সুবহানাল্লাহ। মিছিল করতে করতে গলা ভাঙ্গিয়ে ফেলছেন না নাকি? কত দামি মানুষ, কত দামি আল্লাহ মানুষকে কত সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। আর এই মানুষকে কিছু মানুষ জালেম প্রকৃতির মানুষ, খুনি কিছু মানুষ, স্বৈরাচার কিছু মানুষ, এই মানুষগুলোকে মশার চেয়ে নিকৃষ্ট মনে করে। করে না? করে না? মানুষের ইজ্জতের কোনো দাম নেই। আল্লাহ যাহা পারে দুনিয়ার কোনো মানুষ তা পারে না। যুগে যুগে জালেম ছিল, যুগে যুগে জালেমদের পতন হয়েছে। যুগে যুগে জালেম দেখিনি, ফেরাউন দেখিনি, নমরুদ দেখিনি, এ যুগের হাজারো জালেমকে আমরা এইভাবেই দেখেছি অধপতন হইতে। আল্লাহ দেখাই দিছে। আকাঙ্ক্ষা ছিল আল্লাহ ফেরাউনকে তো দেখতে পারলাম না, আল্লাহ নমরুদকে তো দেখতে পারলাম না, কত জালেমের কথা তুমি বলেছো কোরআনুল কারীমের ভিতরে, সেটাও দেখতে পারিনি। কিন্তু আল্লাহ মনের আকাঙ্ক্ষা তো বোঝে, বোঝে না? বোঝে না? আল্লাহ এভাবেই যুগে যুগে দেখায় দেয়, ইতিহাস থাকবে সবকিছুতে। আজকে বড় কষ্ট হয়, গত 2 দিন আগে দেখলাম ডিবি কার্যালয়ে 7 তলার ভিতরে মানে আস্তানা করছে, সেখানে দেখলাম কিছু আলেম ওলামারা, তারা জানে যে এখানে কিছু লোক আছে বন্দী, কারণ এরা ওখানে ধরে নিয়ে যায়, বছরের পর বছর রাখে, নির্যাতন করে, গুম করে। তো তারা বলল যে আপনারা একটু দেখেন, তারা যদি ভিতরে কেউ থাকে আলেম ওলামা, হয়তো তারা না খেয়ে মারা যেতে পারে, কারণ ওখানে তো এই মুহূর্তে কেউ নাই, তাদেরকে কে খাবার দিবে? তখন এই কথার পরিপ্রেক্ষিতে আমাদের সেনাবাহিনী যখন সেখানে গেল, সেখানে দেখলাম একজন আলেমের পায়জামা ঝুলতেছে, আরেকটা বালিশের উপরে বুখারী শরীফ খোলা, খোলা অবস্থায়, পাশে একটা, আপনারাও দেখেছেন হয়তো, পাশে একটা আপেল পড়ে আছে। তারা গুম হওয়ার পরেও, এত নির্যাতিত হওয়ার পরেও বুখারী এবং কোরআনকে হাতছাড়া করেনি। আর আমরা কি করি? সামান্য একটু সমস্যায় পড়ে গেলে আল্লাহকে ভুলে যায়। দুনিয়ার এই সমস্ত অত্যাচার জালেমদের খপ্পরে যারা পড়ে, হায়ানা জানোয়ারের থেকেও এরা নিকৃষ্ট, এরা নিকৃষ্ট। কিন্তু সেখানেও যে তারা কোরআনকে হাতছাড়া করেনি, বুখারীকে হাতছাড়া করেনি। খুলন্ত অবস্থা আমার মনে হয় পড়তেছিল, তাকে বইটা বন্ধ করার, কিতাবটা বন্ধ করার মতো সময় দেওয়া হয়নি, তাড়াতাড়ি বাইর হয়ে যাও, বিপদ। কথা ঠিক না? আমার ভাইরা, এভাবেই আলেমদেরকে নির্যাতিত করা হয়েছে। কিন্তু আলেমরা কোনো জালেমি করেনি, করেছে? দুর্নীতি করেছে? বলেন তো, কোন আলেম দুর্নীতি করেছে? কোন আলেম ইয়াবার সঙ্গে জড়িত? কোন আলেম ফ্যানসিডিলের সঙ্গে জড়িত? তারা চোরা কারবারির সঙ্গে জড়িত? যদি তাই না হয়, আলেমদেরকে এভাবে কেন নির্যাতন করা হলো?
বরঞ্চ তারা এইভাবেই মসজিদের মিম্বারে সোচ্চার হয়ে বজ্র কণ্ঠে আপনার আমার মতো মুসলমানদেরকে তারা সবসময় ভালো দিক নির্দেশনাগুলো দিয়ে গেছেন। কোনোদিন কোন আলেম বলেনি গাড়িতে আগুন দাও, কোনোদিন কোন আলেম বলেনি একজন মানুষকে হত্যা করো। এই নিরীহ আলেমদেরকে এইভাবেই যুগ যুগ ধরে এইভাবেই তারা লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। কিন্তু একটি কথা হলো, চোখের পানি পড়তে পড়তে কোন পানি যে আল্লাহ কবুল করে নেবে এটা আপনিও জানেন না, আমরাও জানি না। কথা ঠিক না? এই জন্য মাজলুমরা দোয়া করেছিলেন, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ, আমাদের জন্য একজন অভিভাবক পাঠাও এবং আমাদের জন্য একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ এভাবেই ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ অভিভাবক হিসেবে, আমি মনে করি আমাদের অভিভাবক হিসেবে বড় কোনো মানুষদেরকে আল্লাহ নির্বাচিত করেননি। ছোট ছোট বাচ্চারা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা ছাত্রদেরকে আল্লাহ এভাবেই কবুল করে নিয়েছেন আমাদের অভিভাবক।